আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আর খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন যে নতুন সরকার গঠিত হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তিনি যে অপকর্মগুলো করে গেছেন সেটার আদৌ কোনো বিচার হবে কিনা সেটা নিয়ে কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি মুখ খুলেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে তার বিচার কার্য করা হবে এবং তার যদি বিচার হয় তারা বলছে যে তার ফাঁসি হবে। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এই সম্পর্কিত কিছু প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, এক এক করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আর খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কে কাকে চুবায় এইবার কিন্তু খেলা জমে উঠেছে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বলেছিল পদ্মা সেতু থেকে তাকে ফেলে দিয়ে দুইবার চুবিয়ে তাকে আবার পদ্মা সেতু উঠানো উচিত, আবার যাতে তিনি মরে না যান সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় এসে, অর্থাৎ দেশের প্রধান হয়ে এবার শেখ হাসিনাকে সেই কথাটি মনে করিয়ে দিলেন। ক্ষমতা থাকলেই যে সব কথা বলতে নেই তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, গুম খুন, পুলিশ হত্যা, সাধারণ মানুষকে রাতের অন্ধকারে নিয়ে যে খুন করা, ছাত্রদের বুকে গুলি চালানোর অপরাধে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অর্থাৎ তাকে বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথার সাথে আপনিও কি সহমত? কমেন্ট সেকশনে জানাবেন। ফাঁসি দিয়ে দাও। আর অনেকে দাবি করতেছেন ডিম থেরাপি বা তার অনেক পয়েন্টে অনেক আঘাতের কথা বলতেছেন, সৌজন্যতার খাতিরে সে কথাগুলো আমরা বলতেছি না। তো শেখ হাসিনাকে সর্বোচ্চ কি শাস্তি দিলে আপনি খুশি হন সেটা কমেন্ট সেকশনে লিখবেন। এবার ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় গিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেই বিষয়ে দেশের মানুষের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। চলুন ডক্টর ইউনূস এবার মুখ খুলেছেন, তিনি কি বলেছেন বাংলাদেশে এসে। চলুন ডক্টর ইউনূসের কথাগুলো আমরা একটু মনোযোগ সহকারে শুনে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখবেন। চলুন আমরা শেষ অবধি পর্যন্ত ডক্টর ইউনূসের কথাগুলো শুনে আসি, কারণ তিনি এখন দেশ প্রধান। চলুন ডক্টর ইউনূসের কথা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমরা একটু শুনি। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছে যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাত, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি। সারা দুনিয়ার মধ্যে এটা হবে না, শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়ার কিন্তু কথা বলছি। শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা মুখ করার। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে,
কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না করে সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখতে বলছে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যখন জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি, একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইনশৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি ভিডিও দেখে আসলেন এবং সেই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত তাকে কিভাবে বারবার হেনস্থা করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ খুলেছেন। বিশেষ করে তাকে পদ্মা সেতু যখন হয়ে গেল তখন কিন্তু শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে টুস করে ফেলে দিয়ে পানিতে চুপবান দিয়ে কথা বলেছেন। একবার নয়, দুইবার কথা বলেছেন এবং দ্রুত আবার পানি থেকে তোলার কথা বলেছেন যেন তারা মারা না যায়। এই যে একটা বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেশব্যাপী এখন তুমুল আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার আদৌ কোনো বিচার হবে কিনা। তার নামে যে সকল অভিযোগ করা হয়েছে, বিশেষ করে বিরোধীদের উপর ব্যাপকভাবে দমন পীড়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সে সময়ে শত শত ছাত্র নিহত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা থেকে শুরু করে একের পর এক এই সকল হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন সাধারণ মানুষ জানাচ্ছে, ফেসবুকে লেখালেখি করতেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হয়। এবং এই বিষয়ে কিন্তু ভিপি নুরুল হক নূর যে কথাটি বলেছেন, তিনি সরাসরি বলেছেন যে ভারতীয় হাই কমিশনার ঘেরাও করা হবে যেন দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফেরত পাঠায়, তা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই ধরনের কথাও কিন্তু নুরুল হক নূর বলেছেন। এবং ভিপি নুরুল হক নূর এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলন শুরুর পরেই কিন্তু তিনি গ্রেফতার হন এবং তাকে নির্যাতনের বিষয়ে তিনি যখন কথা বলেন, তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে ফুটবলকে যেভাবে মানুষ ব্যবহার করে ঠিক সেরকম ভাবে আমার সাথে আচরণ করা হয়েছে। ফুটবলের মতো আমাকে শট মেরেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শট মেরে নিয়ে গেছে, আমাকে নির্যাতন করেছে। এবং তারেক নামে একজন সাবেক যে 2018 সালে কুট আন্দোলনের নেতা, তিনি যে কথাটি বলেছেন যে তার পুরুষাঙ্গে কারেন্টের শক দেয়া হয়েছে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু অত্যন্ত বিব্রতকর এবং অবশ্যই এটা অমানবিক। এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।